হঠাৎই দীপার নতুন সিদ্ধান্ত শুনে মাথাটা ঘুরে যায় সূর্যের। সকলের সামনে সূর্য সরাসরি বলেই দেয় যে এমন একটা কাজ সূর্যের পক্ষে করা একেবারে অসম্ভব। সূর্যও কোনোভাবেই মিশকাকে এই বাড়িতে আনতে পারবে না। মিশকার সাথে এক বাড়িতে থাকা অসম্ভব। এদিকে বাকি সকলেও একই কথাই বলে, কিন্তু দীপা বলে যে কিনা এই বাড়িরই রক্ত, তাকে কিভাবে আমরা দূরে ঠেলে দিতে পারি? তাকে তো এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। আর তাকে সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখানোর জন্য মিশকার প্রতিও খেয়াল রাখতে হবে। তাই আমরা সকলে মিলে মিশকাকে এই বাড়িতে এনে মিশকার খেয়াল রাখবো। এদিকে সূর্য তো রাজি হতেই চায় না, অন্যদিকে দীপার সাথেও জোরাজোরিতে পারে না। এরপরে হঠাৎই দীপা নিজে গিয়ে মিশকাকে বলে সেনগুপ্ত বাড়িতে আসার জন্য। যে কথা শুনে তো মিশকার আনন্দেরও শেষ থাকে না। মিশকা বলে, আমি জানতাম দীপা তুমি ঠিক আসবে, তুমি আমাকে নিতে আসবে, এই জন্যই তো আমিও তৈরি হয়েছিলাম। আমিও তো সবাইকে বলছিলাম যে আমার খুব সুন্দরভাবে তৈরি হতে হবে, কারণ তুমি নিতে আসবে। প্রথমবার আমি সেনগুপ্ত বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িতে যাব। যে কথা শুনে তো দীপার রাগ হয়, তবুও দীপা নিজের রাগটাকে অনেকটাই হজম করে নেয়। মিশকার সামনে কোনো বাড়াবাড়ি করে না। তারপরে এই দীপা নিজেই মিশকাকে সেনগুপ্ত বাড়িতে এনে সকলের সামনেই মিশকা ও তার সন্তানের দায়িত্ব সূর্যের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, এবার যদি দীপা এভাবেই মিশকাকে সূর্যের হাতে তুলে দেয়, মিশকার সন্তানের দায়িত্ব নিতে বলে, তাহলে সূর্য কি মানতে পারবে? সেটা আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।